লক্ষণের মৃত্যুর কথা শুনে কেন তার পত্নী হেসেছিলেন। একদিন যুদ্ধের সময় মেঘনাদ বাণ নিক্ষেপ করে লক্ষণকে প্রহার করেন। তখন পুনরায় জ্ঞান ফেরানোর জন্য হনুমান সঞ্জীবনী নিয়ে লঙ্কার দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় হনুমানকে ভরত দেখে ফেলেন। ভরত ভাবলেন এটি কোনো রাক্ষস। হনুমানকে নিক্ষেপ করে শক্তিশালী বাণ চালালেন। হনুমান ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। হনুমানজি ভরতকে সমস্ত ঘটনা খুলে বলেন। তখন লক্ষণের পত্নী উর্মিলা হাসতে থাকে। তা দেখে হনুমান বলেন, হে দেবী, আপনার স্বামীর বাণ লেগেছে। আমি যদি সূর্যোদয়ের আগে পৌঁছতে না পারি তাহলে ওনার মৃত্যু নিশ্চিত, আর এটা জেনেও আপনি হাসছেন। এই কথা শুনে উর্মিলা হনুমানকে বলে, হনুমান, তুমি যদি চাও কিছুক্ষণ বিশ্রাম করতে পারো, কারণ তুমি নিজেই বললে আমার স্বামী রামের কোলে মাথা রেখে শুয়ে আছে, যিনি হলেন স্বয়ং নারায়ণ। সূর্যদেবের এত ক্ষমতা হয়নি যে ওনার আদেশ ছাড়া উদয় হয়। ভক্তরা কমেন্ট বক্সে জয় বজরংবলী লিখবে।